আমরা সকলে বিয়োগ করতে পারি, কিন্তু আমরা কি জানি যে বিয়োগ করার নিয়মটি এমন কেন হলো? অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, যখন আমাদের বলা হচ্ছে 25 থেকে 18 বিয়োগ করতে হবে, সর্বপ্রথম আমরা কি করছি? ডান দিক থেকে বিয়োগ করা শুরু করছি। কিন্তু যদি প্রশ্ন করা হয় কেনই বা আমরা ডান দিক থেকে শুরু করছি, বাম দিক থেকে কেন শুরু করছি না? আবার এরপর আমরা কি করছি? 5 থেকে 8 যেহেতু বিয়োগ যায় না, এই জন্য আমরা কি করছি? 5-এর সাথে আরও 10 যোগ করে 15 থেকে 8 বিয়োগ করছি। তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে হলে 60, 7 এখানে বসছি। আর এই যে হাতের 1 বা 1 আমরা অতিরিক্ত 10 নিয়েছিলাম, এই জন্য কী করছি? এই এখানের সাথে আগে 1 যোগ করছি, তাহলে হলো 2। এরপরে আমরা উপর থেকে বিয়োগ করছি নিচেরটা, তাহলে হলো 0। এভাবে আমরা একটা বিয়োগ করছি। কিন্তু আমরা কি ভেবে দেখেছি যে বিয়োগ করার পদ্ধতিটি এমন হলো কেন? আমরা প্রথমে ডান দিক থেকে কেন শুরু করলাম, বাম দিক থেকে কেন বিয়োগ শুরু করলাম না? আবার এখানে আমরা 5 থেকে 8 বিয়োগ করা যায় না, ভালো কথা, কিন্তু আমরা 10ই কেন যোগ করলাম, 20 কেন যোগ করলাম না? 10 যোগ করতে হয়, ভালো কথা। আবার পরবর্তীতে 10-এর জন্য এখানে 1 কেন যোগ করলাম? আবার 1 যোগ করলাম, ভালো কথা। তারপরে আবার কী করলাম? উপর থেকে নিচেরটা বিয়োগ করলাম। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি বিয়োগ করার এই পদ্ধতিটি এমন হলো কেন? বিয়োগ আমরা সকলেই করতে পারি। তোমরা হয়তো বলবে যে বিয়োগ করার পদ্ধতি এমন, এই জন্য এমন হলো। কিন্তু প্রশ্নই হচ্ছে এখানে, কেন ওই বিয়োগ ডান দিক থেকে শুরু করা হয়? বাম দিক থেকে কি আদৌ করা যায়? করা গেলে সেটি কীভাবে? আবার আমরা যোগ করি কেন যখন ছোট থেকে বড় বিয়োগ করি অঙ্ক? 20ই কেন যোগ করি না? আবার যোগ করি, ভালো কথা, কিন্তু যখন যোগ করছি, এটা যখন যোগ করছি ঠিক তার পরের স্থানের সাথে যোগ করছি কেন? পরের স্থানে যে এটার সাথে আমরা যোগ করছি, কিন্তু কেন? যদি এখানে ধরো আরও সংখ্যা রয়েছে, তখন আমরা হাতের আঁকা যে সংখ্যাটি 1, 10-এর জন্য যে তুমি 1 ধরছো, সেটা এখানে যোগ না করেই তুমি কেন যোগ যদি না করি, তাহলে এটাতে যদি যোগ করি, তাহলে কেন করছো না? অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি বিয়োগ করার পদ্ধতিটি এমন হলো কেন?